অনেকদিন ধরে এই রঙগুলো ঘরে এমনিই পড়েছিল। সেই যখন গৃহপ্রবেশ হয়েছিল আমাদের, তখন আলপনা দেওয়ার জন্য নিয়ে এসেছি। তারপরে রঙগুলো সেরকম কোনো কাজেই লাগে। আজকে হঠাৎ ঘর পরিষ্কার করতে গিয়ে রঙের রঙগুলো এইভাবে পরে পরে নষ্ট হতে দেওয়া যাবে না, তাই ভাবলাম এগুলো নিয়ে কিছু একটা করি। এই যে আমি কি করেছি, সেটা হচ্ছে কি যে মেকআপ ব্লেন্ডার। মেকআপ তো আমি করি না, ব্লেন্ডার তো কোনো কাজে লাগে না, তো আজকে এটা কাজে লাগে। এটা দিয়ে আমি এই পুরোটাকে এরকম ড্যাপ করে একটু ব্লু কালার করে নিয়েছি। এই পুরোটা কিন্তু অনেকদিন ধরে অনেক ফ্রিজে পড়ে আছে, কোনো কাজে লাগে না, তো এটাকে কাজে লাগানো দরকার। এই যে পুরো বাজারটা আমি ব্লু কালার করে নিয়েছি, আর এখানটাতে একটু ইয়েলো কালার দিয়েছি। এটাকে আমাকে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিতে হবে, নাহলে এর উপরে আমি আর কিছু করতে পারবো না। এটাকে ভালো করে রোদ্দুরে খুব ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি এটার মধ্যে একটু কিছু আঁকা শুরু করে দিয়েছি। আমার কাছে ইয়েলো কালারটাই ছিল, নাহলে ব্লুর সঙ্গে ইয়েলোটাই খুব ভালো যাবে, তাই আমি এটাতে ইয়েলো দিয়ে এখানে কিছু সানফ্লাওয়ার আঁকা শুরু করেছি। সানফ্লাওয়ার আমার ভীষণ পছন্দের। আর হ্যাঁ, এটা না কোনো রং তুলি নয়, এটা হচ্ছে কি মেকআপের ব্রাশ। জানি না আমি এটাকে কি ব্রাশ বলে। অনেক যুগ আপনার বড় আমাকে এই মেকআপ বক্সটা, এই ব্রাশের বক্সটা আমাকে গিফট করেছিল মেকআপ কিটের সঙ্গে। এটা 8 বছর ধরে পরিয়েছিল, কোনো কাজে লাগতো না, কারণ আমি তো মেকআপ করতে পারি না। আমার এটাই আছে কাজে লাগানো। তুলি নেই তো কি হয়েছে, মেকআপের ব্রাশটা আছে। আকাশ পারে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় দেখি সুন্দর একটা জিনিস হয়ে গেল। এই রং, এই বোতল, এই তুলিগুলো বেকার করেছিলাম আমার ঘরে। সেটা দেখে সুন্দর একটা হাতটাকে অবস্থা করে ফেলেছি আমি। আমার নেলস সব গেছে, আমার হাতটাও গেছে। চলো এগুলোকে পরিষ্কার করে ফেলি। তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসো না।